অ্যাকচুয়ালি যে ওর প্রথমে কথার মধ্যে একটা রয়েছে, আমি ওই জায়গাটাকে সমর্থনও করছি। শুভময় বোধহয় বলার সময় বলছিল কারেক্টলি, এটা হচ্ছে যে আজকে প্রযুক্তি যেখানে গেছে সেখানে কিন্তু প্রতি মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেরকমভাবে বিচরণক্ষতি তার সংখ্যা যেভাবে বাড়ছে, কোথায় একটা মজাটা সেইখানে বলবার জন্য বলছি, তাতে প্রতি মুহূর্তে সারা পৃথিবীতে সমস্ত মানুষজন সম্পর্কে একেবারেই ব্যবসা করার জন্য যে তথ্যটা যাওয়া দরকার সেই তথ্যটা চলে যাচ্ছে, সেটা ক্যাপচার করা হচ্ছে, সেটা প্রসেস করা হচ্ছে এবং সেখান থেকে ম্যাপ করা হচ্ছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে কোন ব্যবসাটা হবে, কোন ব্যবসাটা হবে না, পুঁজি কোন দিকে যাবে। এই সবটা কিন্তু একেবারেই প্রতি মুহূর্তে যে তথ্য তৈরি হচ্ছে তার ভিত্তিতে। এখানে কিন্তু আরটিআই বা ডিপিডিপি এই সমস্ত আলোচনার কোনো জায়গাই নেই, জাস্ট কোনো জায়গা নেই। এটা হচ্ছে বড় ডোমেনটা। আর ছোটো ডোমেন যে জায়গাটা ব্যঙ্গ করে বলছে, আর ছোটো ডোমেন যে জায়গাটা, সেটা হচ্ছে যে এই একটাকে তৈরি করবার একটা প্রয়োজনীয়তা থাকে। তো প্রয়োজনীয়তা কি? যখন আরটিআই অ্যাক্ট বারবার করে ভাইব্রেট করছে, তার অনেক লিমিটেশন আছে, কিন্তু ভাইব্রেট করছে এবং কোথাও বিপন্নতা দেখা যাচ্ছে, তখন তাহলে আমাকে এমন একটা কাউন্টার অ্যাক্ট তৈরি করতে হবে যে একটার মাধ্যমে আমি তথ্যটাকে কনসিল করতে পারি। কোন তথ্য কনসিল করা? আরটিআই অ্যাক্টের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলোকে আমি এক্সপোজ করতে পারছিলাম, আমার এখানে একেবারেই অ্যাপারেন্ট স্টান্সটা কি? ডেটা ম্যানেজমেন্ট। যে হিউজ ডেটা তৈরি হচ্ছে, সেই ডেটা ম্যানেজমেন্টের প্রশ্নে একটা সিক্রেসি, একটা প্রোটেকশন, একটা সেফগার্ড, এটা বলা হচ্ছে। বাস্তবটা কোথায়? প্রতি মুহূর্তে এআই যেভাবে ডেটাকে যেভাবে ডেটা ক্যাপচার হচ্ছে, এআই অ্যাপ্লিকেশনে যেভাবে আমার ক্ষেত্র বাড়ছে, তাতে সেই জায়গাটাকে কোনো অবস্থাতেই এই দুর্বল ডিপিডিপি অ্যাক্টের রেফারেন্সে আলোচনাই করা যাবে না। ডিপিডিপি একটা বেসিক্যালি কনসেন্ট্রেট করেছে যে ইন্ডিভিজুয়াল লেভেলে যে কনসিল করা, অর্থাৎ কনসিল করার ঘটনাটাকে একদম ইনস্টিটিউশনালাইজ করা হচ্ছে, তাকে প্রোটেক্ট করা হচ্ছে। সেই কনসিল করার জায়গাটা কি এই বিস্তীর্ণ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যেখানে অ্যাপ্লিকেশন হচ্ছে সেই জায়গাটা? অ্যাবসলিউটলি না। কনসিল করার জায়গাটাতে সমাজের পাওয়ার স্ট্রাকচারে যে জায়গাটা, এই বারবার বলছি, যে জায়গাটা এই বড় অংশ মানুষের থেকে একেবারে বিচ্ছিন্ন এবং কনসেন্ট্রেটেড একটা জায়গা, সেই জায়গায় যেন সাধারণ মানুষ কোনোভাবেই এই আরটিআই অ্যাক্সেস এবং সেখানকার তথ্যকে পাওয়ার চেষ্টা না করতে পারে, প্রশ্ন না করতে পারে। সুতরাং এই ইন্টেনশনটা হচ্ছে বারবার করে এই একই কথা হচ্ছে। আজকে যদি এই বর্তমান কেন্দ্রীয় সরকার যদি বিরোধী আসনে থাকতেন, তাহলে কিন্তু এই অ্যাক্ট আনবার বিষয়ে তারা অসম্ভব ভোকাল হতো। আমরা যদি 2014 আগে আরটিআই অ্যাক্ট আনবার প্রশ্নে যে প্রশ্নগুলো করেছিলেন, একই প্রশ্নগুলো যদি আজকে নিয়ে এসে আমরা এই ডিপিডিপি এই অ্যাক্টের কন্টেস্টের প্রশ্নগুলো করি, তাহলে তার উত্তরটা কীরকমভাবে আসবে? ফলে স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দল হিসেবে সাংঘাতিকভাবে স্ববিরোধিতা আছে। এখানে একটা কথা বলে শেষ করছি, এই যে মিডিয়া, তার ফ্রিডম, তার উপর আক্রমণ, এটা কিন্তু হ্যাঁ নিশ্চয়ই আমরা যদি কোনো একটা তালিকা তৈরি করি, যেহেতু নামে সর্বভারতীয় দল হলো, আসলে তো একটা আঞ্চলিক দল, সেই দল পশ্চিমবঙ্গের মধ্যেই সেই দলের শাসনের দায়িত্বে 1.5 দশক সময়কালে যা ঘটনা ঘটবে তার নিরিখে সেই দলের জায়গায় মূল্যায়ন হবে, একদম ঠিক। এবং সেখানে কিন্তু এই সময়কালে সেই নিন্দার চেহারা যেরকম আমরা দেখেছি, তার চেহারাটা অনেক বড় আকারে এখানে বন্ধু রয়েছে, যে বিজেপি শাসিত সেই সমস্ত রাজ্যে দাঁড়িয়ে থেকে কিন্তু কোনো অবস্থাতেই এই মিডিয়ার ক্ষেত্রে যে স্পেস, পশ্চিমবঙ্গ এই সব অন্য রাজ্যের সাথে তুল্যমূল্য আলোচনা করা। দেখো, আজকে মপিয়াদি এই একটা 2023-এ ইমপ্লিমেন্ট হয়েছিল, তারপর সেটাই মানে পাস হয়েছিল, তারপর আজকে 2025 এখন অবধি প্লাস ফেব্রুয়ারি অবধি সবার থেকে ইনফরমেশন যাওয়া হয়েছে যে আজকে আমার মনে হয় এখানে যে কজন বসে রয়েছে, যে কজন শুভময় দা থেকে শুরু করে সবাই, যে তার কোনো ফিডব্যাক আমরা দিয়েছি কিনা। সেন্ট্রাল গভর্নমেন্ট পাবলিক ডোমেনে বলেছিল যে যার ফিডব্যাক দিন। প্রীতম একটা কথা বলবো, জাস্ট একটা কথা বলি, এই ফিডব্যাক এই একটা স্টাইল হয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে পাবলিক ডোমেনে ফিডব্যাক চাওয়া হয়, একদম তোমার সাথে একমত। এবং সেই ফিডব্যাকগুলো যায়, যার পর তুমি বলো তো যে প্রথম যে ডকুমেন্ট আর ফিডব্যাক পাওয়ার পর যে ডকুমেন্ট হচ্ছে, মৌলিক চরিত্রের 1% একটা কোনো বিষয়ে পরিবর্তন হচ্ছে।